কোহলি রোহিতদের হাতে উঠবে বহু প্রতীক্ষিত ট্রফি। শনিবার বিশ্বকাপের যুদ্ধে গান্ধী ও ম্যান্ডেলার দেশ। ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটীয় সম্পর্ক বহুদিনের, তবে তার থেকেও বেশি চর্চিত মাঠের বাইরে দুই দেশের সম্পর্ক, রাজনৈতিক হোক বা হৃদ্যতার। তবে শনিবার সব সম্পর্কই থাকবে মাঠের বাইরে। দুই দেশের পাখির চোখ তখন টি-20 বিশ্বকাপের ট্রফি। তখন বন্ধুত্ব পেরিয়ে শত্রুতা আছে অগ্রাধিকার পাবে তা সহজেই বলে দেওয়া যায়। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্ক স্বাধীনতার আগে থেকেই। মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা হওয়ার আগেই পাড়ি দিয়েছিলেন সে দেশে। দীর্ঘদিন ওকালতি করেছে সে দেশে। ভারতের বাসিন্দা হয়ে ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় ওঠার অপরাধে 1893 সালের 1 জুন মাসে রাতে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। বর্ণবিদ্বেষের সঙ্গে সেই প্রথম পরিচয় হয় মহাত্মা গান্ধীর। পরে তার থেকেই অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন নেলসন ম্যান্ডেলা। বর্ণবিদ্বেষীদের কারণে নির্বাসিত দক্ষিণ আফ্রিকা ফিরে আসার পর যে দেশ প্রথম তাদের সঙ্গে ক্রিকেট খেলেছিল সেটাই ভারত। ইডেন গার্ডেন্সের সেই টেস্ট এখনো অনেকের চোখে ভাসে। তারপর যত দিন গিয়েছে সেই সম্পর্কের বাঁধন আরও মজবুত হয়েছে। এখন দুদেশের টেস্ট সিরিজ পরিচিত গান্ধী ম্যান্ডেলা সিরিজ নামে। 1975-এ একদিনের বিশ্বকাপ এবং 2007 থেকে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো প্রতিযোগিতার ফাইনালেই উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দৌড় শেষ হয়েছে সেমিফাইনালে গিয়েই। দক্ষিণ আফ্রিকার বহু প্রতিভাবান দল সারা যুগেও বুক থুবড়ে পড়েছে। চৌকার্স তকমা বহুদিন আগে থেকেই তাদের গায়ে লেগেছে। সেই তকমা মোছার সুযোগ এবার এসেছে কুইন্টন ডি ককের কাছে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।